নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেইলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা জব নোটিফিকেশন নিয়ে এসেছি। ফরেস্ট গার্ড এবং ফরেস্টারের রিক্রুটমেন্ট হচ্ছে, ঠিক আছে। ফরেস্ট গার্ড এবং ফরেস্টার দুটো আলাদা আলাদা নোটিফিকেশন। এখানে এই নোটিফিকেশনটা হচ্ছে ফরেস্ট গার্ডের। 167টা ভ্যাকেন্সি আছে ফরেস্ট গার্ডে, গ্রুপ সি, ঠিক আছে। আর এখানে হচ্ছে যে পে স্কেলটা দেওয়া হবে, পে স্কেলটা 5700 থেকে 24,000। গ্রেড পে দেওয়া হবে 2100, লেভেল 6, পে রিভাইসড, পে ম্যাট্রিক্স 2018 অনুসারে, ঠিক আছে। এই হচ্ছে ভ্যাকেন্সি ডিটেল। ইউআর 166-টির মধ্যে ইউআর 80, SC 21, ST 66। এর মধ্যে ইউআর মহিলাদের জন্য 27টা, SC মহিলাদের জন্য 60টা, ST মহিলাদের জন্য 22টা। টোটাল 56টা পোস্ট মহিলাদের জন্য রিজার্ভ আছে 167টার মধ্যে। এডুকেশনাল কোয়ালিফিকেশন ফরেস্ট গার্ডের জন্য মাধ্যমিক পাস হলেই অ্যাপ্লাই করতে পারবে। ডিজারেবল কোয়ালিফিকেশান বেঙ্গলি অথবা ককবরক, কারণ বেঙ্গলি অথবা ককবরকে পরীক্ষা হবে, ঠিক আছে। যারা ST, তোমরা ককবরকে চাইলে ককবরক ভাষায় পরীক্ষা দিতে পারবে, বাংলায় চাইলে বাংলায় পরীক্ষা দিতে হবে। 100 নম্বরের পরীক্ষা হবে। 18 থেকে 40 বছর এজ লিমিট, 18 থেকে 40 বছর। কাট অফ ডেট 1 মে, আজকে 1 মে 2026, আজকে থেকে কাট অফ ডেট কাউন্ট করা হবে, ঠিক আছে। SC ST এবং গভর্নমেন্ট এমপ্লয়ি হলে 5 বছরের এজ রিল্যাক্সেশন দেওয়া হবে, ঠিক আছে। 5 বছরের এজ রিল্যাক্সেশন। PRTC অবশ্যই লাগবে, পার্মানেন্ট রেসিডেন্ট অফ সার্টিফিকেট, PRTC সার্টিফিকেট অবশ্যই লাগবে, ঠিক আছে। অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। 1 মে থেকে শুরু হবে, 31 মে বিকেল 5টা পর্যন্ত অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট, ঠিক আছে। সিলেকশন প্রসেস 85% রিটেন টেস্ট থেকে, 15% ইন্টারভিউ থেকে, ঠিক আছে। তো নিচে এক্সাম প্যাটার্ন দেওয়া আছে, ভিডিওর লাস্টে দেখিয়ে দেবো এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস কী দেওয়া আছে, কত নম্বরের কী পরীক্ষা হবে, ঠিক আছে, কত নম্বরের কত মার্ক থাকবে। প্রথম কিন্তু রিটেন টেস্ট হবে। রিটেন টেস্ট পাস হলে যার যার কাস্ট অনুযায়ী কাট অফ মার্ক ধার্য করা হবে। তো কাট অফ মার্কের উপর ভিত্তি করে তোমাদেরকে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের জন্য ডাকা হবে, ঠিক আছে। তো ভালো করে পড়াশোনা করতে হবে, আগে পাস করতে হবে রিটেন টেস্ট, তারপরেই ফিজিক্যাল ইন্টারভিউ। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এখানে ফর মেল ক্যান্ডিডেট জেনারেল এবং SC যারা আছো, পুরুষ ক্যান্ডিডেট 163 সেন্টিমিটার, আর বুকের মার্ক 79 5 সেন্টিমিটার ফুলাতে হবে, মানে 79/84। আর পুরুষ ST ক্যান্ডিডেট যারা আছো, পুরুষ মেল ক্যান্ডিডেট 152 সেন্টিমিটার আর 79/84 5 সেন্টিমিটার ফুলাতে হবে। মহিলাদের ক্ষেত্রেও এই ক্ষেত্রে চেস্টের মাপ চাওয়া হয়েছে, সাধারণত চাওয়া হয় না, কিন্তু ফরেস্টারে চাওয়া হয়েছে, ঠিক আছে। ফিমেল ক্যান্ডিডেট UR অ্যান্ড SC 150 সেন্টিমিটার মেয়েদের জন্য, আর ST হলে 145 সেন্টিমিটার হাইট। চেস্টের মাপ চাওয়া হয়েছে 74 5 সেন্টিমিটার ফুলাতে হবে, মানে 74/79, ঠিক আছে। তাহলেই অ্যাপ্লাই করতে পারবে, নাহলে অ্যাপ্লাই করতে পারবে না। তারপর এখানে ফিজিক্যাল যে টেস্ট নেওয়া হবে, এফিসিয়েন্সি টেস্ট 25 কিলোমিটার পুরুষদের যেতে হবে 4 ঘন্টায়, মহিলাদের যেতে হবে 16 কিলোমিটার 4 ঘন্টায়। এটা পাস করলেই হবে। অনলি দোজ কোয়ালিফাই ইন ফিজিক্যাল টেস্ট ক্যান অ্যাপিয়ার ফার্দার রিক্রুটমেন্ট প্রসেস, মানে ফিজিক্যাল টেস্ট যারা পাস করবে তাদেরকে মেজারমেন্ট টেস্ট, মেডিকেল টেস্ট এগুলিতে নেওয়া হবে। মেডিকেল টেস্ট হবে এরপরে। এখানে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন বলা আছে, এগুলি একটু সময় নিয়ে পড়ে নেবে। 2 নম্বর কলামটাতে দেখো কি বলা আছে, অ্যাপ্লিকেশন আর অনলি অনলাইন মোড, শুধু অনলাইন মোড অ্যাপ্লিকেশন, নো ফিজিক্যালি অ্যাপ্লিকেশন আর রিকোয়ার্ড, তোমাকে হার্ড কপি কোথাও সাবমিট করতে হবে না, ঠিক আছে। 3 নম্বর কলামটাতে দেখো বলা হয়েছে, যেটা আমি বলেছিলাম, দ্য ফার্স্ট রিটেন এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড ফার্স্ট, অনলি ক্যান্ডিডেট হু কোয়ালিফাইং ইন দ্য রিটেন এক্সামিনেশন মার্ক ডিটেল উইল বি এলিজিবল এফেয়ার ফিজিক্যাল এক্সামিনেশন অ্যান্ড ফিজিক্যাল টেস্ট, ঠিক আছে। আর
আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট কলাম তোমাদের জন্য দেওয়া হয়েছে, সেটা হচ্ছে দুটোটা পোস্টের জন্যই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ফরেস্টার এবং ফরেস্ট গার্ড। এই যে 5 নম্বর কলমটাতে দেখো 5 নম্বর কলমটাতে পরিষ্কার স্পষ্ট বলা হয়েছে, ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপ্লাইড ফর বোথ দ্য ফরেস্টার অ্যান্ড ফরেস্ট গার্ড পোস্ট আর নট রিকোয়ার্ড টু অ্যাপিয়ার ফর দ্য ফিজিক্যাল এক্সামিনেশন অ্যান্ড ফিজিক্যাল টেস্ট টুয়াইস। মানে কি হচ্ছে, এখানে বলেছে যদি ফরেস্ট গার্ড এবং ফরেস্টার দুটোটার জন্য তুমি অ্যাপ্লাই করে থাকো, তাহলে ফিজিক্যাল টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা হবে, ফিজিক্যাল এক্সামিনেশন মেজারমেন্ট যেটা হবে, নিড নট টু অ্যাপিয়ার টুয়াইস, মানে দ্বিতীয়বার 2বার দিতে হবে না, একবার ফিজিক্যাল টেস্ট দিলেই হবে। ঠিক আছে, দুটোটার ফিজিক্যাল টেস্ট সেম। এখানে বলা হয়েছে এরপর নো সেপারেট ইন্ডিভিজুয়াল কল লেটার, কাউকে সেপারেট বা ইন্ডিভিজুয়াল কল লেটার দেওয়া হবে না। ঠিক আছে, অফিসিয়াল ওয়েবসাইটে এক্সাম ডেট দিয়ে দেওয়া হবে, কোথায় কী হবে, সবার জন্য একই হবে। ঠিক আছে, বলে দেওয়া হবে, ব্যক্তিগতভাবে কারোর কাছে কল লেটার এগুলি যাবে না। এখানে আরও দুটো কলম আছে, যদি কেউ সরকারি চাকরি করে থাকো কোথাও অন্য কোনো ডিপার্টমেন্টে, নো অবজেকশন সার্টিফিকেট ইস্যু করতে হবে। মহিলা ক্যান্ডিডেট যদি কেউ বিবাহিত হয়ে থাকো, বিবাহিত কথাটা এখানে উল্লেখ করেনি, তো এখানে বলেছে ওমেন ক্যান্ডিডেট উইল ব্রিং সেলফ ডিক্লারেশন সার্টিফিকেট সার্টিফাইং দ্যাট শি ইজ নট প্রেগনেন্ট, মানে তুমি প্রেগনেন্ট না এরকম একটা সার্টিফিকেট দিতে অন দ্য ডেট অফ ফিজিক্যাল টেস্ট, যখন তোমার ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে। যদি এরকম কোনো পরিস্থিতি থাকলে, তাহলে তোমার যদি কোনো রকম ক্ষতি হয় সেটার জন্য মানে অথরিটি লায়েবল হবে না। ঠিক আছে, বলা হয়েছে এরকম। ছিল রিক্রুটমেন্ট রিলেটেড, ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট রিলেটেড যে ইনস্ট্রাকশনসগুলি আর কী কী লাগবে কী কী লাগবে না। এবার চলো ফরেস্ট গার্ডের যে সিলেবাসটা সেটা দেখে নিই। বন্ধুরা, এটা হচ্ছে সিলেবাস, ফরেস্ট গার্ডের সিলেবাস। ম্যাথমেটিক্স 20 নম্বর, ম্যাথমেটিক্স 20 মার্ক, 10th স্ট্যান্ডার্ড, ক্লাস 10th মানে 9-10-এর যে অঙ্কগুলি আছে এই স্ট্যান্ডার্ডের 10 মার্কের 20টা কোশ্চেন আসবে, 20 মার্ক। ঠিক আছে, ইংলিশ আসবে 30 মার্ক, এটাও ক্লাস 10th স্ট্যান্ডার্ড। 9-10-এ যে ইংলিশ গ্রামার যে বিষয়গুলি আছে, ইংলিশ গ্রামার এইগুলি পড়তে হবে। ঠিক আছে, 30 মার্ক। এখানে একটা কম্প্রিহেনশন থাকতে পারে, আর্টিকেল, প্রিপোজিশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সিনোনিম, অ্যান্টোনিমস এগুলি থাকবে। ঠিক আছে, তারপর হচ্ছে জেনারেল নলেজ। জেনারেল নলেজ থাকবে 120 মার্কের। 120 মার্কের মধ্যে কী কী থাকছে, জেনারেল নলেজ অফ ত্রিপুরা, নর্থ ইস্ট, ইন্ডিয়া মানে ইন্ডিয়ার জিকে, নর্থ ইস্ট জিকে ইন্ডিয়ার জিকের মধ্যে তাহলে কী থাকবে, সব রকমের জিকেই থাকবে, ইন্ডিয়ান হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি এগুলি থাকবে। ঠিক আছে, ফ্লোরা এবং ফোনা। ফ্লোরা উদ্ভিদ জগতে দুটো ভাগ আছে, ফ্লোরা একটা হচ্ছে ফোনা। ঠিক আছে, দুটো জানতে হবে। ক্লাইমেট, প্ল্যান্ট নিউট্রিশন, গাছের যে নিউট্রিশন দরকার এই বিষয়টাও জানতে হবে। সোয়েল, মাটি সম্বন্ধে জানতে হবে, কোন মাটিতে কী ফসল হয়, ত্রিপুরার কোথায় কোন মাটি আছে এগুলি। রিভার সিস্টেম, সব নদী তোমাদের জানতে হবে ত্রিপুরার, যেহেতু তুমি ফরেস্টারে চাকরি করবে, ত্রিপুরাতে বন জঙ্গল এই সমস্ত নদী নালা নিয়েই থাকবে। ঠিক আছে, তো রিভার সিস্টেমগুলি সবগুলি পড়তে হবে। লাইফ সায়েন্স, ক্লাস 10th স্ট্যান্ডার্ডের লাইফ সায়েন্স পড়ে নেবে। ফিজিক্যাল সায়েন্স অবশ্যই 10th স্ট্যান্ডার্ডের। আর ল, এখানে ল, কোন লর কথা বলা হয়েছে সেটা একটা পুরনো কোশ্চেন পেপার কালেক্ট করার চেষ্টা করছি, পেলে তোমাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, কীরকম ল নিয়ে কোশ্চেন করে। তারপর হচ্ছে 30 মার্ক হচ্ছে ইন্টারভিউ থেকে, 30 নম্বর ইন্টারভিউ, 30 নম্বর এখানে দেওয়া হয়েছে ইন্টারভিউ 30 নম্বর। ঠিক আছে, তো এখানে তাহলে পরীক্ষা কত নম্বরের হচ্ছে, পরীক্ষা হচ্ছে 150 নম্বরের, ইন্টারভিউ 30 নম্বরের, 180 ফরেস্ট গার্ডের। ঠিক আছে, আর এখানে একটা পরীক্ষা হবে ককবরক অথবা বাংলা, যে বাংলায় লিখবে, যে ককবরকে লিখতেছে ককবরকে লিখবে। 100 নম্বরের পরীক্ষা হবে, 40% পেতে হবে, মানে 100-তে 40 পেতে হবে। এটা হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার। দেখো, কোয়ালিফাইং ইন নেচার মানে শুধু পরীক্ষাটা পাশ করলেই হবে। ঠিক আছে, এইটার মার্ক যুক্ত হবে না, শুধু পাশ করলেই হবে। ঠিক আছে, বাকি যে এখানে 120, 150 মার্ক রিটেন টেস্ট আর ইন্টারভিউ আছে, এই মার্কটা যুক্ত হবে তোমার সিলেকশনের জন্য। ঠিক আছে, চলো এবার দেখে নিই ফরেস্টারের ভ্যাকেন্সিটা।
বন্ধুরা ফরেস্টারে এখানে 4টা পোস্ট, সরি ফ্রেন্ডস 104টা পোস্ট, ফরেস্টার 104টা পোস্ট। গ্রুপ সি, এটাও গ্রুপ সি, কিন্তু এখানে গ্রেড পে 100 টাকা বেশি, 2200, ঠিক আছে, গ্রেড পে 2200, লেভেল 7, একটা লেভেল উপরে আছে, ঠিক আছে। স্যালারি কিছুটা ফরেস্ট গার্ডের তুলনায় একটু বেশি। তো এখানে টোটাল 104টার মধ্যে কার কতটা আছে তোমরা এখান থেকে দেখে নেবে, ঠিক আছে। মহিলাদের জন্য নিচের কলমটা, ফরেস্ট গার্ডে লাগছে মাধ্যমিক পাস, আর ফরেস্টারে লাগছে 12 পাস, তোমাকে 12 পাস হতে হবে, ঠিক আছে। বয়স 18 থেকে 40 বছর, 1 মে 2026 অনুসারে আগেরটার মতোই বয়সের সীমানা সেম, পিআরটিসি সার্টিফিকেট লাগবে, ডেট সেম 1 মে থেকে 31 মে, ঠিক আছে। সিলেকশন প্রসেস একই রকম আগেরটার মতোই, 85% রিটেন এক্সাম, 15% হচ্ছে ইন্টারভিউ। এখানে হাইট দেখে নেবে, জেনারেল এসসি পুরুষ 163 সেন্টিমিটার, এখানেও 79, 84, এসটি 152 সেন্টিমিটার হাইট, 79, 84। মহিলাদের ক্ষেত্রে ইউআর এসসি 150 সেন্টিমিটার, ফিমেল এসটি 145 সেন্টিমিটার, 74, আর হচ্ছে 5 সেন্টিমিটার ফেলে দেবে না, 74, 79 চেস্টের নাপ। এখানেও সেম, ফিজিক্যাল ফিটনেস 25 কিলোমিটার, 16 কিলোমিটার 4 ঘন্টায় যেতে হবে, ঠিক আছে। তারপর মেডিকেল ফিটনেস টেস্ট। এখানে আগে যে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলি ছিল আগের নোটিফিকেশনে, এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন একদম সেম, ঠিক আছে, সেম এখানে বলা হয়েছে, যা বলা হয়েছে আগেরটাতে এখানেও বলা হয়েছে। দ্য ক্যান্ডিডেট, 5 নাম্বারটাতে, দ্য ক্যান্ডিডেট হু অ্যাপ্লাইড বোথ ফরেস্টার অ্যান্ড ফরেস্ট গার্ড আর নট রিকোয়ার্ড টু অ্যাপিয়ার ইন দ্য ফিজিক্যাল এক্সামিনেশন অ্যান্ড ফিজিক্যাল টেস্ট টুয়াইস। এরকম সব ওইটাতে যেরকম দেওয়া ছিল এরকমই দেওয়া আছে, ঠিক আছে। তো চলো দেখে নেবো এটার সিলেবাসটা ফরেস্টারের। বন্ধুরা এটা হচ্ছে ফরেস্টারের সিলেবাসটা, ঠিক আছে। এখানে ম্যাথমেটিক্স, এখানেও ম্যাথমেটিক্স 20 নাম্বার, ক্লাস 10 স্ট্যান্ডার্ডের, মাধ্যমিক স্ট্যান্ডার্ডের, ইংলিশ 20 মার্ক। আগেটাতে ছিল ফরেস্ট গার্ডে ছিল ইংলিশ 30 মার্ক, এখানে হচ্ছে ইংলিশ 20 মার্ক, ঠিক আছে। ক্লাস স্ট্যান্ডার্ডের, মাধ্যমিকের স্ট্যান্ডার্ডের যে ইংলিশ গ্রামার টামার সব কিছু। জেনারেল নলেজ 100, ওইখানে ছিল জেনারেল নলেজ 120, আর এখানে হচ্ছে জেনারেল নলেজ 100। তো জেনারেল নলেজ 100-র মধ্যে এখানে 3টা বিষয় অ্যাড হয়েছে, ঠিক আছে। এখানে অ্যাড হয়েছে, কী অ্যাড হয়েছে, এক্সট্রা অ্যাড হয়েছে প্ল্যান্ট ডিজিজ, গাছের যে রোগ সুখ হয় এই বিষয়টা অ্যাড হয়েছে। জোলজি একটা সাবজেক্ট আছে, এটা অ্যাড হয়েছে। আর অ্যাড হয়েছে ইনফরমেশন টেকনোলজি, আইটি ফরেস্টারে, ঠিক আছে। আর সায়েন্স, এখানে আরেকটা সাবজেক্ট রাখা হয়েছে সায়েন্স, 30 মার্কের সায়েন্স ক্লাস 10 স্ট্যান্ডার্ডের 30 মার্কের সায়েন্স। তো ক্লাস স্ট্যান্ডার্ডের ফিজিক্যাল সায়েন্স আর হচ্ছে লাইফ সায়েন্স, এগুলি ভালো করে পড়ে নিতে হবে, যেহেতু ক্লাস 10 স্ট্যান্ডার্ডের, ঠিক আছে। যতটুকু পড়া যায় তোমাদের পড়তে হবে। তারপর হচ্ছে ইন্টারভিউ 30 মার্ক। তো এখানে রিটেন এক্সাম হয়েছে 20, 40, 140, আর সায়েন্স 30, 170, আর ইন্টারভিউ 30 মার্ক। কত হয়েছে? 200 মার্ক হয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে বেঙ্গলি অ্যান্ড ককবরক টেস্ট, যেটা কোয়ালিফাইং ইন নেচার, পাস করলেই হবে। এখানেও সেম, 100-র মধ্যে 40 পেতে হবে, ঠিক আছে। পাস না করলে কিন্তু ফেল হয়ে যাবে। কোয়ালিফাইং ইন নেচার এটা ফার্স্ট করতে হবে। তো এই ছিল আজকের নোটিফিকেশান। ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমাদের এক্সাম প্রিপারেশনের জন্য। নমস্কার, বেস্ট অফ লাক।